যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি, আপনি এরকম একটা কথা বলছেন, আপনি এটা কেন বলছেন? এটা কি একটু বলবেন আমাদের, যে ভারতের ভরসা কেন বিএনপি? এটা আসলে আমি বলি নাই, এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ কে আজাদ, যিনি একজন সাবেক এমপি ছিলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট, ফরিদপুর থেকে বোধহয় ইলেকশন করেছেন। তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল। ওকে। সমকালের একটা মতামত ও কলামে আচ্ছা এটা আচ্ছা দেওয়া আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা 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 সুতরাং আচ্ছা, এবং মাই এবং ব্যাড। এবং হ্যাঁ। আমি সেটা রিফিউট করেছি হ্যাঁ। যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে, যে ভারতের ভরসা বিএনপি, ও এটা আচ্ছা কি আচ্ছা 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 আচ্ছা। পত্রিকা বলতে পারে কিনা? আচ্ছা, আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায়, ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা এখন যাইতেছে? এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ। আর কি? আমার মনে হয় যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসতে চান তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে সেটা সেট করতে হবে। কেবলা যেন কারোর দিকে না যায়, ভাই আমরা কারোর দিকে কেবলা যেতে চাই না। না, আমাদের কেবলা আমরা আমাদের না চাইলাম, দেশ। ভারত চাইবো কিনা যে সে বিএনপি থাক? সে চাইতেই পারে, সে বিএনপি পুরনো চাইতেই পারে। বন্ধু, পুরনো তো বন্ধু তাকে বিএনপি। তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? না না, তাকে তো আপনি দিবেন না। সে যদি ওদিকে ফিরে থাকে, আপনি মানায় বা করবেন কেমনে মানে? তাকে বলতে হবে যে তুমি তো নজর সরাও, তো নজর সরাও এরকমটা। আচ্ছা, নজর অন্যদিকে দাও, এদিকে নজর দিও না। আপনি স্যার, আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন, তো সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া, যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে। 51 জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে, তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন। আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন? জি, ধন্যবাদ খালিদ ভাই। আহ, আজকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যা বলেছেন, ওনার ভাষাটা বিশেষ করে বিডিআর এর বিষয়ে, আমার বিডিআর এর বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে, এই কথাটা উনি যথাযথভাবেই বলেছেন। এখানে আমি কোনো ভুল অথবা কোনো অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না। কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন। শুধুমাত্র যে তারা হত্যাই করেছেন তা না, তারা ওইখানে বিভিন্ন নারীর সম্ভ্রমহানি করেছেন, তারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সাথে যুক্ত ছিলেন। এখন বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে আহ, তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো উজ্জ্বল রাখা হয়। অনেকে স্মল আর্মস এবং এক্সপ্লোসিভস এর মামলায় অ্যারেস্ট দেখানো হয়। সুতরাং ইন এ ব্রডার পার্সপেক্টিভ এটা যে আপনার সঠিক হয়েছে, অথবা বিচার যে আপনার শাস্তিগুলো যে দেয়া হয়েছে, শাস্তি যথাযথভাবে দেয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন, এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না।